3 আসনের আমরা প্রার্থী ঘোষণা করছি। ইনশাআল্লাহ যদি জোট হয় তখন ভিন্ন কথা। এছাড়া আমাদের প্রার্থী ঘোষণা করছি নীলফামারী 2 আসনে অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। মানে আলহামদুলিল্লাহ, খুব ভালো ক্যান্ডিডেট, অনেক যোগ্যতা সম্পন্ন। নীলফামারী 3 আসনে আলহাজ আমজাদ সরকার, আলহামদুলিল্লাহ। নীলফামারী 4 আসনে আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম। আল্লাহ সবাইকে কবুল করে নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই। কথায় কাজে মিল পাই পীর সাহেব চরমনে। যা প্রথম বলেছি আজকেও তা বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা বলবো। লালকে লাল বলবো, কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। যা গতদিনও হারাম ছিল আজকেও সেটা হারাম, গতদিনও যেটা হালাল ছিল কিয়ামত পর্যন্ত সেটা হালালই থাকবে, সেটা কোনো হারাম বলবো না। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইসলামী আন্দোলনের সূচনা হয়েছে ইসলামী আন্দোলন, মানে ইসলাম মানে শান্তি, তাদের মার্কার মতো শান্তি। আজীব আজীব এক সম্পর্ক। যারা ধানের শীষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ভাবতে পারে না, যারা গরুর চাকা গরুর গাড়ি নির্বাচন করে গরু নিজেরা চালাতে পারে না। মানে কথা এবং কাজে মানে ধোকা এখানেই, জানে না। নাঙ্গল চালায় গরিবরা, গরিবরাই নৌকা চালায়, গরিবরাই ধান কাটে, সমস্ত প্রতীক কাদের? গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। কথাটা বুঝাতে পারিনি। ওরা গরিবদের সাথে সবসময় ধোকাবাজি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাখা। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। হাত পাখার প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না, কেউ ধানের শীষ বুকি নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যেটা মানুষ ঘুমের সময় বুকের মধ্যে রাখবে। হাত পাখা মানেই শান্তি। হাত পাখা আসবে, জনগণ শান্তি পাবে। হাত পাখা বিজয় হবে, জনগণ মুক্তি পাবে। হাত পাখা বিজয় মানে এই দেশের বিজয় হবে, গরিব থেকে মেহনত মানুষের বিজয় হবে। হাত পাখা ক্ষমতায় যেতে চায় না, খাদেম হতে চায়। হাত পাখার প্রার্থীরা ক্ষমতায় যেতে চায় না, কি হতে চায়? তার মানে হলো হাত পাখার প্রার্থীরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের জান মাল ইজ্জাতের পরীক্ষা দিতে হবে। আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। আমরা বারবার পরীক্ষা দিয়েছি, আমরা বদরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলাম, আমরা ওহুদে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম, আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম, আমরা ফতে মক্কার পরীক্ষায় 100% মার্ক পেয়েছিলাম, আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে, আমরা বিজয় করেছিলাম পারস্য, আমরা বিজয় করেছিলাম রোম, আমরা বিজয় করেছিলাম স্পেন। মাত্র 5000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম। আপনারা জানেন সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার আক্রমণ করে তিনি জয় করেছিলেন। আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি। এর জন্য কবি ইকবাল বলেছিলেন, তু শাহিন হয় পরওয়াজ হয় কাম তেরা, তেরে সামনে আসমান और भी है। শাহিন মানে বাঁশ পাখি। বাঁশ পাখি যখন আকাশে উড়াল দেয় তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। এখানে যেতে পারবে না, ভিসা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, ওই কান্ট্রি সেই কান্ট্রি। যেরকম বাঁশ পাখির নির্দিষ্ট কোনো সীমানা নেই, মুসলমানদের নির্দিষ্ট কোনো সীমানা নেই। মুসলমানরা যেদিকে চোখ দিবে সেইটাই তাদের সীমানা। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, গোটা দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে কলেমার পতাকা